दोस्तों पहली बात देखो, जब मैं वीडियो शुरू करता हूँ यार देखो, যখন আমি ভিডিও শুরু করি বেঙ্গলি আমার মাতৃভাষা হলো ভাই, হিন্দিতে থট চলে আসতে বলতে গেলে যখন ভাবি সেটাও হিন্দিতেই হয়, কিন্তু চ্যানেল যখন বাংলার তো বিশ্বনাথকে বাংলায় চাকতেই হবে। তো আজকের মধ্যে হচ্ছে যে চোতা টুকলি বা যাকে বলা হিন্দিতে নকল, অনেকে করতে চাচ্ছেন করতে পারছে না, কারণ সাহস তাদের মধ্যে বিন্দু মাত্র নেই। কিন্তু যখন আমি আছি বস, তখন কোনো চাপে নিতে হবে না। তো আজকে ভিডিও শুরু করা যাক এই নকলের বিষয়। मैं वापस आ गया तू फिर से डरेगा जिस तेरा फ्लॉप हुआ अब क्या करेगा मैं पे দেখো ভাই, চৌতার ওই আগে একটা ভিডিও বানিয়েছিলাম, অনেকের রেসপন্স খুব ভালো ছিল, ভিডিও কোয়ালিটি আমার পছন্দ হয়নি, কেন ওতে বাক্য আমি করে বলেছি যাতে গুলো বুঝতে পারছি না। কিন্তু আজকের বিষয় চোতা। আমার ভাই কলেজে পরীক্ষা গেছে, 3টে পরীক্ষা আমি হোম সেন্টারের দিইনি, সেটা আমার পাশের সেন্টার দিয়েছিল, কিন্তু সেটা না হোম সেন্টার ছিল। কেন দেখো ভাই, আমি রানাঘাট কলেজে পড়ি, আমার বাড়ি বগুড়াতে, বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ, সেখানে পরীক্ষার সেন্টার ফেলেছে। সেটা বলতে প্রকৃতপক্ষে হোম সেন্টার কলেজের পক্ষে না হলেও আমার পক্ষে হোম সেন্টার রয়েছে, একদম আলাদা ফিলিংস। যাই হোক, কলেজে বসেও চোতা করেছি, রানাঘাট কলেজে, শ্রীকৃষ্ণ কলেজ বগুড়া, ওখানেও চোতা করেছি। একটা স্যাম্পল দেখাচ্ছি, এখন ওটা পড়ে রয়েছে, এই জুতাটা নিতে ভুলে গেছিলাম, পড়ে রয়েছে। বাকি থাম্বনেলে দেখে বলেছো যে জুতা কতগুলো নিতে পেরেছি। মোটমাট রাষ্ট্রবিজ্ঞানে 7-8 করে, এদিকে 14খানা পিস, আর এদিকে হচ্ছে দর্শনে 10টা নিয়ে নিয়েছিলাম। মোটমাটে 24টা করে, 24টা জুতার কন্ট্যাক্ট ছিল। তাহলে বলতে গেলে কমন ভাই, তুমি যতই বই নিয়ে যাও কমন তুমি পরীক্ষা পর্যন্ত পাবা না। তাও 3-4টে কমন এসছিল, বোর্ডমার্ট মিলে ছেপে লিখেছি। তখন বলছি যে লিখবা কি করে, অনেকে বলছি কাকা চোতা নিয়ে যাচ্ছি স্যার, গার্ড দিচ্ছে লিখতে পারছি না। আমি পদ্ধতি বলছি ভাই, নো টেনশন, শুধু দেখতে থাকো। তো আমি ব্যাক ক্লিপ দেখাচ্ছি, মনে করো ভাই এই যে পেজ, মনে করো পেজ, তোমার একটা পেজ দিয়েছে, তুমি চোতা করবা। তখন করবা গিয়ে দেখো নর্মাল লিখছো, অনেকে চোতা এই জায়গাটা রাখে, দেখতে যে প্যান্ট, এই প্যান্টটা এখানে চোতা রেখে লেখে, কিন্তু চোতা তুমি এখন রাখলে নর্মালি ধরা পড়ে যাবে ভাই। প্রথমত চোতা যে নিয়ে যে করবা, চোতা করতে গেলে তোমাকে প্রথমত জানলার পাশে বসতে হবে। চোতা করতে গেলে তোমাকে প্রথমত একদম বেঞ্চের কর্নারে বসতে হবে, যেটা বেঞ্চের বলতে গেলে যে তোমার পাশে যে রাস্তার পাশে না, দেওয়াল ঘেঁষে বসতে হবে, দেওয়াল ঘেঁষে বসতে হবে। আমি যেরকম মোবাইল করছি ভিডিওটা দেখতে পাচ্ছ, তো তোমার চোতা থাকবে, তুমি দেওয়াল এখানে, মনে করো দেওয়ালটা এখানে, এই বেঞ্চের সাইডে তোমার চোতা রাখতে এই জায়গাটায়, এই জায়গা নর্মালি চোতা রাখলে। তো নর্মালি ভাই এখানে এরকম চোতা রাখলে এক সাইড দেখবা আর খাতা লিখবা। আর একবার যখনই ভাই স্যার আসবে সঙ্গে সঙ্গে চোতা আছে টুকরো ফেলে দেবা, কে সেটাই। কেন দেওয়ালের সাথে তুমি যখন বসবা, একদম স্যার তোমাকে চাইও তোমার চোতা ধরতে পারবে না, দেখতে হবে একদম মাথা ঘোরা, চোখ ঘোরাতে হবে, চোখ ঘোরাতে হবে, খাতা একদম থাকবে এখানে, চোখ ঘোরাতে হবে, মাথা ঘোরাতে হবে যখন স্যার থাকবে না। এটা হচ্ছে প্রথম ট্রিক ছিল। দ্বিতীয় ট্রিক বলছি, দেখো ভাই, দ্বিতীয় ট্রিকটা হলো এই যে চোতা, যেটা ভুলে গেছিলাম, চোতা একদম আঙুলের মাঝে ভাঁজ করে তোমার বেঞ্চ থাকবে, এখানে বেঞ্চের তলায় রেখে লিখতে হবে।
জোতাটাকে রেখে যখনই স্যার আসবে সঙ্গে সঙ্গে জোতারা ব্যাস বেঞ্চের তলা গুছিয়ে দিতে হবে। অনেক ঘরে কেউ বেঞ্চের তলা যেই ফাঁকা আছে ওখানে জোতা ভরে দেয়, দুটো টান দিয়ে বের করে দেখে আবার ভরে দেয়। এতে কি হয় স্যার তোমাকে ধরার সম্ভাবনা কম থাকে। দেখো ভাই প্রথমত শোনো, যখনই চেকিং এ গার্ড থাকবে, যেটা বলছি যখনই চেকিং এর গার্ড থাকবে যে গার্ড চেক করে ঢুকতে দিচ্ছে বা সবার পকেট চেক করছে, সেই সব অবস্থায় জুতা প্রথমত পকেট রাখা যাবে না, কোনো মতে রাখা যাবে না। জুতাটা হয়তো তুমি বেঞ্চের তলায় গুজে রাখো, যে তলা যে ফাঁকা আছে, নাহলে জুতা সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দাও। যখন যা লাগবে উঠে নিয়ে লিখবা। জুতা তুমি পকেটে রেখেছো কি মরেছো ভাই? জুতা পকেটে রাখা যাবে না, যেখানে চেকিং হচ্ছে, বডি চেকিং যেখানে হচ্ছে। হাসি যাচ্ছে একটা কথা শুনে যে যখন আমি কলেজে পরীক্ষা দিচ্ছিলাম ভোগলা কলেজে, আরে সালা স্যাররা চেকিং করছে না, ম্যাডামরা চেকিং করছে। মনে হচ্ছে ম্যাডামরা মজা নেওয়ার জন্য চেকিং করছে, পকেটে হাত দিচ্ছে, কি ধরছে, যাদের ধরছে তারা জানে ভাই, আমি বলছি না। যাই হোক, ম্যাডামরা মারছে চেকিং করে, পকেটে মকেটে যেখানে আমার হাত দিতে ভাই। আমার একটা ক্লাসের বন্ধু ছিল, ওরা প্যান্টের চেনের খুলে তার মধ্যে হাত দিয়ে দিয়েছিল, ভিতরে মাল করে আসে নাকি সেই দেখার জন্যে। তো মাল করি পাক না পাক, ধনসম্পত্তি ওনা অর্জন করে নিয়েছিল ম্যাডাম। যাই হোক, মুদ্রা তো বাদ দাও, এখন কথা হচ্ছে যে গরমকাল গামছা দিয়ে মুড়ি দিয়ে বানাতে হচ্ছে, কেন গামছাই সম্বল ভাই, গরিবের গামছা। শীতে ক্যাথা, গরমে গামছা, গরিবের এই সম্বল। যাই হোক, গেঞ্জি থাকতো, গেঞ্জি ভীষণ পড়ে রয়েছে, পড়ছে না, গরমের মধ্যে গামছাই সম্বল ভাই। এদিক ফ্যান অফ করে রাখতে হচ্ছে শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। তো ফার্স্ট সেমিস্টার শেষ, জোতা মোতা করে ভালো না, সাপ্লাই আশা করি পাবো না। আর সেকেন্ড সেমিস্টার আসছে, এখানে জোতা মোতা করতে হবে, আগে রেডি রাখবো মাল করি, পরে ভাই বেঁধে যায়। অতনয় রাষ্ট্রবিজ্ঞান কেউ পড়ে থাকো বা কোনো সাবজেক্ট হয়ে থাকে, জোতা আমার কাছে আছে। আমার জিমেল আইডি বা টেলিগ্রাম চ্যানেল আমি এই ভিডিওর পিন কমেন্টে বেঁধে দেবো, ডিএম করবার রাষ্ট্রবিজ্ঞান আর দর্শনের জোতা পেয়ে যাবা নিশ্চিন্তে। নাহলে হোয়াটসঅ্যাপ না, আমার বাইরে হয়ে যাবে, দেবো না, টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকবো, টেলিগ্রাম চ্যানেলে ওখানে পোস্ট করা হবে, ঠিক পেয়ে যাবা। তো বন্ধুগণ, আজকেলে এইটুকুই। তো সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আরে অভিজিৎ, বরফ নিয়ে ভাই গুপ্ত জায়গায় ডলতে হবে, গরমে বাঁচা যাচ্ছে না। 暁は集ったサソリデイダラカクオロチマヒダコナンイタチ